মালদার হরিশ্চন্দ্রপুরে মতিউর রহমান বিজেপির নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। হলদিয়ায় 1000 কর্মী এবং সমর্থক নিয়ে আরমান ভোলা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। মালদার গাজল থেকে 200টি পরিবার প্রসেনজিৎ দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যুক্ত হলো। মালদার গাজল থেকে আরও 200টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে জয়েন করল। ইলেকশনের সামনে এভাবে সমস্ত জায়গা থেকে বিজেপির তরফ থেকে তৃণমূলে জয়েন করলে বিজেপির অবস্থাটা কি? এরা মুখে খালি চিৎকার করে। যারা বিজেপিতে জয়েন করছে তারা কি বলছে? তারা বলছে এই দলটার মধ্যে শুধু কালেকশন আর ভাগাভাগি, এই দলটার মধ্যে শুধুমাত্র হিন্দু মুসলিমের গণ্ডগোল, এই দলটার মধ্যে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজন, আর কিচ্ছু নেই। কোনো উন্নয়নের কথা বলে না, এরা কিচ্ছু বলে না। সেই কারণে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যুক্ত হলাম। একটা সময় মানুষ সবাই বুঝবে যে তৃণমূল মানুষের পাশে, মানুষের সাথে আসে, মানুষের সাথে কাজ করে, মানুষের সঙ্গে থাকে। কিন্তু বিজেপি শুধুমাত্র টাকা কালেকশন এবং কেন্দ্রীয় নেতৃত্বকে টাকা পাঠানো এছাড়া এদের আর দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক হিংসা, বর্ণের হিংসা, এইসব নিয়ে বিজেপি 14 সাল থেকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মানুষকে একটার পর এক টেনশন। এসআইআর নিয়ে নির্বিচারে যেভাবে যে সমস্ত মানুষের নাম বাদ দিল, এর থেকে অসভ্যতম, এর থেকে নির্যাতন, এর থেকে মানুষের উপর চাপ, মানসিক চাপ বোধ আর কিছু হয় না। নির্বিচারে যারা এদের ক্ষমতায় আনলো 2002 সাল থেকে, যারা ভোট দিচ্ছে, যাদের ভোটার লিস্টে নাম আছে, তাদেরকেও এরা নাম বাদ দিচ্ছে। এরা ইচ্ছে করে নাম বাদ দিচ্ছে, অনৈতিকভাবে এরা নাম বাদ দিচ্ছে। কখনো ফর্ম 7 দিয়ে বলছে এরা মৃত ভোটার, এদের নাম বাদ দেওয়া হোক। যদি তৃণমূলের সমস্ত কর্মীরা সচেষ্ট না হতো, তাহলে বিজেপি আরও কত জীবিত ভোটারকে মৃত ভোটার করে নাম বাদ দিয়ে দিত, তার কোনো শেষ নেই। আবার এরা এখন চাইছে ফর্ম 6 জমা দিতে। বিহারের নাগরিক, উত্তরপ্রদেশের নাগরিক, উড়িষ্যার নাগরিক, গুজরাটের নাগরিক, তাদেরকে এই পশ্চিমবঙ্গে তাদের ভোটাধিকার দেওয়া হবে? তারা বাইরের লোকেরা এসে পশ্চিমবঙ্গে ভোট দিয়ে বিজেপিকে জেতাবে? পশ্চিমবঙ্গের মানুষ এটা মানবে? কোনো দিন মানবে না। সেই কারণে বলবো, এই বিজেপি বাংলা থেকে সাফ। আগামী 4 মে আসছে দিন, বিজেপির ধ্বংসের দিন।